40 মিনিট যাবত অপেক্ষা করতেছি, আমি এখনো সিরিয়াল পাচ্ছি না। তুলা থেকে নামতে এই মিষ্টি শেষ। বিদেশ থেকে অনেকে বলে যে আমার জন্য ভাইয়া একটু 2 কেজি মিষ্টি ফাটান। ন্যাচারাল দুধ, ন্যাচারাল চিনি দিয়ে আমরা আসলে মিষ্টি বানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কাস্টমার ভালো আছে। খাঁটি দুধে তৈরি রসগোল্লা স্বাদে রয়েছে ভিন্নতা। কেন এমন স্বাদ আশ্চর্যজনক হলেও জানেন না কারিগররাও। অথচ চুলো থেকে কড়াই না নামাতেই নিমিষে হাওয়া হয়ে যায় টসটসে রসগোল্লা। ক্রেতার ভিড় সামলাতে হিমশিম ক্ষতি হচ্ছে দোকানিকে। কে কার আগে নেবে এই নিয়েও চলে তাদের মধ্যে হুড়োহুড়ি। এমনই রসগোল্লা তৈরি হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে। হাজি আওয়াল সুইটস নামে খ্যাতি ছড়িয়েছে যে মিষ্টি। জেলার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে আউয়াল সুইটসের আউয়ালের মিষ্টি। এই নামেই এইখানে প্রচুর মিষ্টি বানায় কুল পাচ্ছে না, মিষ্টি পাওয়া যাচ্ছে না। তুলা থেকে নামতে এই মিষ্টি শেষ। দূরে দূরের থেকে মানুষ আসে, খায়, আমরাও খাই। আলহামদুলিল্লাহ ভালো, সবসময় কেউ খারাপ বলে না। মিষ্টি পাইছে অনেকক্ষণ বসে থাকার পরে, তো অনেকক্ষণ পাওয়ার পর মিষ্টিটা একটু মুখে নিয়ে খুব ভালোই লাগছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গরুর দুধ কড়াইতে ঢেলে তা আগুনে ফোটানো হয়, তৈরি করা হয় দুধ থেকে ছানা। এক পর্যায়ে হাতের চাপে তৈরি হয় গোলাকৃতি। এরপর চিনি মেশানো শিরায় ঘণ্টাখানিক জাল দেওয়া হয়। অবশেষে তৈরি হয়ে যায় বড় বড় রসগোল্লা। শুধু এমন সাদা রসগোল্লাই নয়, আরো ভিন্ন স্বাদের মিষ্টিও তৈরি হয়। খেতে খুবই মজা, আগে খেয়েছি তারপরে নিয়েছি। আউয়ালের মিষ্টি অনেক প্রসিদ্ধ, ভালো, ওই জন্যই নেওয়াটা আর কি। 10 কেজি মিষ্টি নেওয়ার জন্য আসছি, প্রায় 40 মিনিট যাবত অপেক্ষা করতেছি, আমি এখনো সিরিয়াল পাচ্ছি না। আসলে মিষ্টিটা অনেক সুস্বাদু এবং এই মিষ্টি খেতে অনেক ভালো লাগে। দেশ থেকে অনেকে বলে যে আমার জন্য ভাইয়া একটু 2 কেজি মিষ্টি ফাটান। আমি আজকে 5 কেজি বিজা মিষ্টি নিতে আসছি। সবার আর কি ভালো লেগেছে, তো আজকে আবার আসা যে নিয়ে যাওয়ার জন্য ঢাকাতেও নিয়ে যাব এবং আমরা যারা আছে আব্বু আম্মু তাদের জন্য নিয়ে যাবো। হাজি আওয়াল সুইটসের রসগোল্লা কেন এত সুস্বাদু? তবে সেই অনেক দিন আগে বিক্রমপুরের ছেলে ফরিদগঞ্জের জামাই হরিপদ সরকারের হাত ধরে সৃষ্টি এই মিষ্টি। তারপর পেছনে তাকাতে হয়নি। বাজারে ক্রেতার কাছে কেন এত চাহিদা তা নিয়ে প্রশ্ন স্বয়ং দোকানেরও। আর কি পরিমাণ মিষ্টি বিক্রি হচ্ছে তার হিসাবও নেই তাদের কাছে। এতে ভাগ্য ফিরেছে মিষ্টি তৈরির কারিগরদেরও। সদ্য প্রয়াত হাজি আওয়ালের 7 ছেলের সঙ্গে মিষ্টি তৈরিতে কাজ করছেন আরো অন্তত 50 জন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা সুস্বাদু এই রসগোল্লা দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। আমার আব্বার থেকে আমি শিখছি, আমার থেকে মোটামুটি আরো কারিগর হয়েছে আমার ভাইয়েরা, সবাই কিন্তু এই কাজ জানে। সবাই কাজে মানে একজন না থাকলে একজন চালা দিতে পারে। ন্যাচারাল দুধ, ন্যাচারাল চিনি দিয়ে আমরা আসলে মিষ্টি বানাই। স্বাদ কেন এটা উপর আলাদা জানে আর কাস্টমার জানে, এটা আমাদের বলার আসলে কিছু নেই। যখন যেই পরিমাণ লাগে তখন ওই পরিমাণ দুধ আমরা সংগ্রহ করি। একদম ফরিদগঞ্জের সকল প্রত্যন্ত অঞ্চল থেকে দুধগুলো আসে খামারিদের। ভালো একটা স্যালারি দেয়, পরিবার চলার মতো। বিপদ আপদে তারা আমাদেরকে সাহায্য করে। কারো কোনো সমস্যা হইলে ওইভাবে দেখে আর কি, একটা মহাজন যেভাবে তাকায়। 50 জন কারিগর আছি আমরা, আলহামদুলিল্লাহ সুখে আছি। আমার পরিবারের সংসার ভালো চলে। গুণগত মান ঠিক রাখতে পারেন, পূর্বের মতো সামনে ক্রেতাদের চাহিদা আরও বাড়বে, সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঈদ উৎসব ছাড়াই প্রতিদিন হাজি আওয়াল সুইটসের রসগোল্লা তৈরি হয় 30 মনেরও বেশি। মিষ্টি তৈরির এই দোকানটি 1969 সালে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল আওয়াল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।